মর্নিং, ওয়েলকাম টু সুব্রিজ ফ্যামিলি। চলে টাটকা ব্লগে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। কলেজ স্ট্রিটে এসেছি কতগুলো অ্যাওয়ার্ডের জন্য, আমাদের যে কোটা গ্রুপের সাথে যুক্ত আছে তার কতগুলো কালকে একটা সেরেমনি আছে, সেখানে অ্যাওয়ার্ড দিতে হবে, সেই জন্য গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। দুদিন ব্লগ থেকে অনেকটা দূরে ছিলাম। তোমরা হয়তো অনেকে যাদের সাথে আমার রেগুলার কথাও হয় তারা হয়তো অনেকেই জানো যে 3 উইক পরে শুভমের প্লাস্টারটা কাটার কথা ছিল। তো প্লাস্টারটা আর রাখা যেত না, এর জন্য বিকাশ কাপুর স্যার ওটা ব্যান্ড করে দিয়েছে, হাতে একটা ব্যান্ড বেঁধে দিয়েছে। তো ওটা রেখে 3 উইকস পর আবার নইলে প্লাস্টার হবে। যদি তাতেও ঠিক না হয় তারপর শুভমকে অপারেশন করাতে হবে। এটা সিরিয়াসলি খুব চিন্তার একটা বিষয় হয়ে গেছে যে লিগামেন্টটা যেহেতু ডিসপ্লেস হয়ে গেছে, ওটাকে আবার অপারেশন করে ঠিক করানোটা অপারেশন মানেই তো জানো একটা কেমন যেন লাগতে থাকে। যাই হোক, সার্জারি ছাড়া যদি কোনো অপশান না থাকে ওটা করাতেও হবে। আমি অনেকের থেকে সাজেশন নিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এরকম এই লিগামেন্ট নিউরো লিগামেন্ট তো একটা নার্ভই, তো এই সংক্রান্ত কোথায় কি ভালো চিকিৎসা ব্যবস্থা আছে তো সবাই আমাকে জানাচ্ছে, দেখি। বাট এখন তো আপাতত এখানেই করাতে হবে যা করানোর। হোপ ফর দ্য বেস্ট, যেন 3 উইক্সের মধ্যে এটা ঠিক হয়ে যায়, কারণ ওর প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। শুধু একটাই রক্ষে, অতটা প্লাস্টার নেই, এই জন্য হাতটা একটু হাওয়া খেলছে। স্যার বললো আর প্লাস্টার রাখা যাবে না, আর প্লাস্টার রাখলে ওর হাতের চামড়াগুলোতে খুব ক্ষতি হতো। এর জন্য সব কিছুরই তো একটা নির্দিষ্ট টাইম থাকে। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম, অনেকটা দেরি করে শুরু করলাম, দেখি সারাটা দিন কেমন যায়। পর আমি অনেকটা টাইম টানা পড়ালাম, সেই 3টে থেকে পড়ানো শুরু করেছি। এখন বাজে প্রায় 7টা। ভেবেছিলাম একটু আজকে আমাদের এখানে না একটা সাই বাবার মন্দির আছে, ভেবেছিলাম আজকে যাবো, আজকে বৃহস্পতিবারও ছিল, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য তো যেতে পারবো না। যাই হোক, এই বৃষ্টিটা হয়ে গরম কতটা কমলো জানি না, বাট হচ্ছে এটাই অনেক। যাই হোক, আরও একটু হয়তো স্বস্তি হবে। এই যা ডাকাডাকি হলো, ভাবলাম হয়তো বিশাল একটা কিছু হবে। যাই হোক, এখন টাপারওয়্যারের কিছু বুকিং নিয়ে বসি। বুকিং এসছে কতগুলো, সেগুলো একটু লিখে টিকে রাখি। যার যার পার্সেল যাওয়ার আছে সেগুলো একটু আলাদা আলাদা সেগ্রিগেট করি। দুদিন না খুব থেমে গেছিলাম আমি, আমার না জাস্ট মনে হচ্ছিল যে এবার যদি এটার অপারেশন হয়, এবার যদি এটা হয়। যাই হোক, আজকে তো ওইভাবে রাখাতে বলছে, পেনটা অনেকটা কম, আস্তে আস্তে হয়তো ওটা সেটেল হয়ে যাবে। সেটাই আমাকে আমার যিনি ডক্টর উনিও বললেন, রিমা চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, এটা ওইভাবে রাখতে রাখতে ঠিক হয়ে যাবে, কোনো অপারেশনের ব্যাপার হবে না। বাট যদি হয়, যেহেতু ডক্টরের মুখ থেকে বেরিয়েছে, এই জন্য একটা টেনশন তো ভেতরে ভেতরেই হচ্ছে। তো চলো, আজকে আর কোথাও বেরোনো হলো না, বাড়ি থেকেই বকবক করবো। কন্টিনিউ সন্ধ্যের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, এতদিন পর বৃষ্টি হচ্ছে, এটাও অনেকটা বেটার। একটু স্বস্তি পাওয়া গেছে, ভ্যাবসা ভাবটা গেছে, কমপ্লিট হয়েছে, ক্লিয়ার হয়েছে। এখানে তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখো সারা রাস্তা জলের জল, পুরো একদম থই থই করছে। তার মধ্যে এখনও বেরোয়নি, এখনও কাজ চলছে, কতগুলো প্রবলেমস হচ্ছে সেগুলোকে সলভ করছে। অ্যাকচুয়ালি যখন তোমার ভালো কাজ শুরু হতে যাবে বা একটা কাজ শুরু করতে গেলে অনেক কিছু জিনিসের প্রবলেম আসে, সেগুলোকে সলভ করতে হয়। যাই হোক, আর এদিকে প্রচণ্ড সর্দি, নাক ফাঁক কান ফান বন্ধ, এত এসি গরম করতে করতে পুরো লেগে গেছে, কন্টিনিউ রুমাল ভিজে গেছে, এত নাক দিয়ে বেরোনো শুরু হয়েছে। যাই হোক, আপাতত এই হচ্ছে সিচুয়েশন। ডায়েটের চক করে প্রচুর জিনিস না খেতাম না, তাও লাস্টে আটা নুডলসটা খাওয়া ধরেছিলাম। এবার আটা নুডলসটা না, যারা খেয়েছো জানি না কেমন টেস্টি লাগে, আমার একটুকুই ভালো লাগে না। তো যাই হোক, তো আজকে আমার সেই ফেমাস ম্যাগি উইথ মেয়োনিজ, চিজ নেই, ওটা একটু বানাবো আজকে। যেহেতু বৃহস্পতিবার পেঁয়াজ দিতে পারবো না, লঙ্কা দেবো শুধু। আমি মা শোনাই এটা খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, বৃষ্টি হলো বাট গরমটা কমলো না। বারবার এক কথাই বলছি না, কিছু করার নেই, গরমটা কমলো না, সেটা তোমাকে বলতে হবে, তাহলে আমার গরমটা কি করে কম লাগবে বলো? বললে পর আমার গরমটা একটু কম লাগবে। যাই হোক, শুভম তো একটা কাজেই রয়েছে, আর সেখানে শুভমের প্রচণ্ড ঠান্ডা লেগেছে পরশু থেকে, সেই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর কি বাকি নেই কিছু, সবই হচ্ছে। চল সোনাইকে দেখে। সোনাই এই যে ফরা চেঞ্জ এইসব কাজও করে অফিসে। অফিস করিস, ফরা চেঞ্জ হ্যাঁ বলে, আর আমি কিছুই করি না, ঠিকই অফিসই করি।
আর এই সন্ধ্যেবেলা অফিসটা হওয়াতে না আমার খুব অসুবিধা হয়েছে, কোথাও সন্ধ্যেবেলা আমি বেরোতে পারি না একা। দেখেছো সেদিনকে আমি যেহেতু গানটা গেয়েছিলাম, এবার সোনাইয়ের যে বেস্ট ফ্রেন্ড আরাত্রিকা ও ব্লগটা দেখে সোনাইকে সকাল থেকে এই গানটা গেয়ে শুনিয়েছে, ঠিক আছে। ওই যে আমি বলেছিলাম না ও গাবদা তুমি শুনতে যাও, আমার মা বলেছে এরকম ওকে এতে ক্যামেরার সামনে ওকে এরকম গাবদা গুবদা ডাকবি, নাচ বাদে কাল মেয়েটার বিয়ে হবে, লোকে শুনলে কি ভাববে, ওকে তো এরকম গাবদা ডাকিস, ঠিক আছে আমি আমার আদরের ডাকটা নিজের মধ্যেই রাখছি, ডাকবো না সবার সামনে। ও আজকে থেকে শুরু করেছে ও দিদিয়া তুমি শুনতে কি পাও, তারপরে এই করেই তো জীবন কেটে যাচ্ছে, এই করেই তো মানে এত কিছুর মধ্যে হাসছি, কারণ এই মানুষগুলো আমাদের পাশে আছে তাই, বাড়ির লোকেরা পাশে আছে তাই, নইলে তো হাসার ঊর্ধ্বে চলে গেছে লাইফ। যেহেতু এখন ম্যাগি খাই না সেহেতু ম্যাগি আনাটাও খুব কম হয়, তো বাবাকে আমি বললাম বাবা 4টে ম্যাগি এনে দেবো, বাবা 4টে ম্যাগি এনেছে, বাট একটা ম্যাগি দেখো দেখতে পাবে কিনা জানি না, আমি প্যাকেটে ভরে রেখেছি। এই যে এই পেছন দিকটা ইঁদুরে খেয়ে নিয়েছে, মানে ইঁদুর বাবাজি ভালোই উপদ্রব ওই দোকানে, বাদ বাকি ম্যাগিগুলো ঠিক আছে। আগে পিস্তলা মনে করে দেখে নিলাম, কথাবার্তা না মানে একটা এলিয়ে যাচ্ছে, আগা 5তলা বলতে কি আগা পিস্তলা বলছি, যাই হোক। তো 3টে ম্যাগি দিয়েই খাই, মানে 3টে ম্যাগি দিয়ে 4 জন খাবো, এরকম না 3টে ম্যাগি 2 জন খাবো, যাই হোক। ম্যাগি করে আমি ঠান্ডা জলে ম্যাগিটা দিই, তাতে কি ম্যাগিটা পুরোটা গলেও না, আবার এই শক্ত ব্যাপারটাও থাকে না। ম্যাগি খাওয়া হলো, তারপর বাবা একটু ফুচকা এনেছিল, ফুচকা খাওয়া হলো, মানে আবার মনে হচ্ছে পেট খারাপের দিকে এগোচ্ছি আমি। যাই হোক রাত্রিবেলা একটু আলু ভাজা খাবো, তাই আলু কেটে রাখলাম, আলু কেটে নুন মাখিয়ে রাখবো, তাতে আলুটা একটু কম তেলে ভাজা হবে। এখানে সয়াবিনের তরকারিটা গরম করছি, রাত্রিবেলা খাবে সয়াবিনের তরকারি। কাকুর জন্য রুটি করা আছে, শুভমের জন্য পরোটাটা আমি করবো, আর বাদ বাকি জিনিসগুলো গরম করে নিই, তারপরে রাতের খাবার একদম মানে প্রিপেয়ার থাকবে। আসলে পরে কাকুই খাবার আগে এসে ডিনার করে, আসলে পরে সোনাই বা আমি কাউকে দিয়ে দিতে পারবো, তাহলে বাদ বাকি লোকেরা যখন খাবে খাবে। কানে অফিসের হেডফোন, কানে অফিসের হেডফোন, আর চোখে লিখবি, চোখে লিখবি। সোনাই কেন চাকরি ছাড়বে, কেন 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 কেন? হাসছে যা তা করছে। যাই হোক এই হচ্ছে আমার হাতের প্লাস্টার কেটেছে, কিন্তু এখনও লিগামেন্ট আর হাড়ের পজিশানটা ঠিক হয়নি, এটাকেও 3 সপ্তাহ রাখতে হবে। যদি না ঠিক হয় ডক্টরবাবুর এক্সপিরিয়েন্সে বলছে এটা অপারেশন করতে হবে, এবং অপারেশন করে এটাকে আবার প্লাস্টার করতে হবে। যাই হোক আপাতত এই সিচুয়েশানে রয়েছে, সিচুয়েশান খুব একটা ভালো নেই, তার মধ্যেই ভালো থাকতে হবে। ম্যাডামকেও চেষ্টা করছি ভালো রাখার, আমাকে পাগল করার চেষ্টা করছে, এসব বাজে কথা। ওর এটা হয়েছে মানে ও কোনো সেন্স পাচ্ছে না হাতে, ওর এটা হচ্ছে না, আমার এই হাতে কোনো সেন্স নেই, মানে ওরই থাম ফিঙ্গারটার থেকে এই নার্ভটা তো কোনো কাজ করছে না, তো ওখানটায় কোনো সেন্স নেই, এটা তো আস্তে আস্তে আসবে। মানে এটার জন্য বাড়ি শুধু সবাই তো পাগল হচ্ছে, আর আমি যেহেতু বেশিটা টাইম ওর সাথে থাকি, মানে এই টাইমটা তো অন্য কেউ থাকে না, এই টাইমটা আমি বেশি পাগল হচ্ছি। যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, সবাই খুব সাবধানে থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে করো সাবস্ক্রাইব, শেয়ার, ভালো লেগে থাকলেও করো, আমাদের এটা দরকার সাপোর্টে। গুড নাইট, শুভরাত্রি, টাটা টাটা।